दिलबर जानम उमर, सबका प्यारा नाम उमर, अदिल का परचम उमर, फातिह आलम उमर, कुफर पे मातम उमर, नाम उमर जिक्र मेरा जान है, जानान उमर है, सरकार दो आलम के दुआओं का समर है, वो मेरा उमर मेरा उमर मेरा उमर है, दिल है वो मेरा और मेरी जान जिगर है, वो मेरा उमर मेरा उमर मेरा उमर है, इनाम खुदा ने जो दिया। হুজুর বা কারি সাহেব হুজুর যারাই যেভাবে আপনাদেরকে নসিহত করেছে, কোন ওস্তাদ কোন ছাত্রর খারাপ চায় না, চায় সবাই ভালো চায়। এইজন্য প্রত্যেকটা ওস্তাদের কথা মানা, কে বড় হুজুর কে ছোট হুজুর কে হাফেজ সাহেব হুজুর কে কারি সাহেব এটা নয়, আমার তো এটা দেখার দরকার নাই। উনি আমার ওস্তাদ, উনি আমার কি ওস্তাদ, উনি আমার ভালো চায়। এজন্য উনি যা বলে আমি এটা পালন করা, যা বলে সেটা কি পালন করা। কোরআন হাদিস রিসার্চ করার মতো বয়স এখন আপনার হয় নাই। কোনো আলেম যদি আপনাদেরকে কোরআন হাদিসের বিপরীত কোনো নির্দেশ দিত, তবেই না বলতেন যে না এটা মানা যাবে না। এর আগে ওস্তাদ কখনো এমন হুকুম দিবেও না। এজন্য ওস্তাদ যেই হুকুমই দেয় সেই হুকুমই কি করা, পালন করা, মানা। মনে থাকবে তো? এজন্য আমরা মোটা দাগে 1 নম্বরে সকালবেলা বিদায়ের আগে ওস্তাদের সাথে কি করব, সাক্ষাৎ করব, মুসাফা করব, দোয়া নিব। 2 নম্বরে কি করব, নিজের মাল আসবাবপত্র ইস্তেমাই মাল সামানগুলো কি করব, যথাযথ সংরক্ষণ করব। 3 নাম্বার, রাস্তায় যাইতেও বাসায় যাইতেও নামাজ কাজা করব না, বাসায় গিয়েও নামাজ কাজা করব না। 5 নাম্বার কি করব, আমি যাদের থেকেই শিক্ষা অর্জন করেছি, সেটা মক্তবের ওস্তাদ হোক, প্রাইমারির হোক, হিন্দু হোক আর মুসলিম হোক, সব শিক্ষকদের সাথে কাছাকাছি থাকলে গিয়ে গিয়ে খবর নেওয়া, কেমন আছেন, শরীর স্বাস্থ্য কেমন, ঠিক আছে নি। এরপরে আমরা কি করব, 6 নম্বরে 5 ওয়াক্ত নামাজ মসজিদের মহল্লায় আদায় করব। 5 ওয়াক্ত নামাজ মসজিদের মহল্লার মসজিদে কি করব, আদায় করব। এরপরে কি করব, এলাকার যে আলেম ওলামা আছে এদের সাথে সাক্ষাৎ করব, দোয়া নিব এবং ইলমি কিছু ফায়দা আমরা অর্জন করব তাদের কাছ থেকে, ঠিক আছে নি। এরপরে মাদ্রাসা খোলার নির্ধারিত দিনে নির্ধারিত সময়ের আগেই উপস্থিত হব। আর সবার শেষে একটা কাজ, আমার আদব, মাদ্রাসায় যেমন আদবে থেকেছি, মাদ্রাসার বাহিরে এর চেয়ে বেশি আরো আদব রক্ষা করে চলতে হবে, ঠিক আছে। আল্লাহ তাআলা আমাদের সকলকেই আদবের সাথে আমলের সাথে দিনগুলো অতিবাহিত করে শয়তানের সকল ফিতনা ফাসাদ থেকে ফারেক করে আল্লাহ তাআলা যেন আল্লাহ তাআলার জিম্মায় দ্বীনে ইলম অর্জনের উদ্দেশ্যে আবারও মাদ্রাসায় এসে আমাদেরকে সকলকে একত্রিত হয়ে দ্বীনে ইলম শিক্ষা দেওয়া এবং গ্রহণ করা, উভয়টার জন্য আল্লাহ আমাদেরকে কবুল করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দুনিয়া আখেরাতে পেতে সম্মান, হাফেজে কোরআন হও হাফেজে কোরআন। দুনিয়া আখেরাতে পেতে সম্মান, হাফেজে কোরআন হও হাফেজে কোরআন। হাফেজে কোরআন হও হাফেজে কোরআন। কোরআনের বাণী রাখো সিনায় ভরে, সঙ্গে যাবে